আমাদের মালয়েশিয়া সবজির বাগান আছে না, সবজির বাগান আছে। সেই সবজির বাগানে দেখলাম সবজি বড় হয়েছে, সবজি উঠাইতে যাচ্ছি। যাইবে নাকি তুমি? হ্যাঁ নাও, আমরা যাবো। এই যে দেখো কলার বাগানে, দেখো এই যে আমাদের বাগানে যে কলার ছড়ি দেখছো, এই যে কলার ছড়ি, এখানে কলার ছড়ি। আবার ওই যে এখানে কলার ছড়ি একটা বাকি এখানে ডাইকা ডাইকা দিছি। আমার এই যে এখানে দেখো এই যে কচু, কচু গাছ বলছি, এই যে দেখেন এখানে কচু গাছ লাগাইছি শাক খাওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন এ বড় বড় হয়ে গেছে, শুরু করে দিলাম। এই যে ভেন্ডি, ঠিক আছে, নিজেদের বাগানের সবজি, ঠিক আছে। আসলে নিজের বাগানের সবজি খাওয়াটাই মজা অন্যরকম। এর ভিতরে কোনো আপনার ভিটামিন দেওয়া নাই, ঠিক আছে, ভিটামিন দেওয়া নাই, কেমিক্যাল দেওয়া নাই, মেডিসিন দেওয়া নাই, মেডিসিন দেওয়া নাই, কোনো কিছু দেওয়া নাই, একবার টাটকা। ঠিক আছে। ওই যে দেখো কলার ছড়ি একটা কত বড় হয়ে গেছে। সো দেখছেন কলার ছড়ি একটা কত বড় হয়েছে। এই যে একটা, ও এখানে একটা ভেন্ডি রেখে যাচ্ছি, অনেক বড় বড় হয়েছে ভেন্ডিগুলা, ঠিক আছে, একদম টাটকা, একদম টাটকা মাল, ঠিক আছে। আসলে এই সমস্ত সবজি খাওয়ার স্বাদটাই অন্যরকম, তাই না? দা হ্যাঁ, সবজি খাওয়ার স্বাদটাই অন্যরকম। তো এই যে এখানে সিম আছে, এই যে সিম। আবার তো এখানে আর এক বিপদ এসে জমা হয়েছে, মুরগি বাচ্চা নিয়ে ঘুরতেছে বাগানের ভিতরে। একদম টাটকা। সত্যি কথা কি, এরকম পাওয়া কষ্টই আছে। যা দেখলাম আজাদ দোকান থেকে মনে করেন তরকারি কিনে আনি, সেটাতে ভর্তা দিলে মানে কোনো আড়া কষা নাই। আর এই যেগুলা নিয়ে মনে করে যে ভর্তা দিলে কি সুন্দর ভর্তাটা, কি একটা স্বাদ লাগে, কি একটা গ্রাম আসে, ঠিক আছে, একদম টাটকা। আর স্বাদই অন্য। হ্যাঁ, সিম এসে আছে, সিম বাড়তে হয়ে গেছে নিজের গাছের, নিজের হাত দিয়ে গাছ লাগানো আর সেই গাছের সবজি উঠে খাওয়ার মজাটাই অন্যরকম, তাই না? সো ওই একটা রইলো। দুই বন্ধু মিলে আইছি সবজির বাগানে সবজি উঠানোর জন্য। এটা হচ্ছে আমাদের সবজি বাগান, যেই বাগানে আমরা বেগুনের চাষ করেছি, ভেন্ডি চাষ করেছি, লাউ, চাল কুমড়া। এই যে বেগুন, এটা কত বড় বড় হয়ে গেছে, এই যে কত গুণা উঠছে, অনেকগুলা হয়েছে। আসলেই দোকানে কিনতে গেলে অনেকগুলা হয়ে গেল, আরো আছে। ও ওই যে গাছে তো অনেকগুলা, এই মাশাআল্লাহ, মাশাআল্লাহ কতগুলা হয়ে গেছে। গাছের ফল, গাছের সবজি, ফল নয়। দেখা যাক এখন ভেন্ডি, ও গরম তো দেখি। আমার বন্ধু আজাদ মিয়া, ঠিক আছে, দুজনে মিলে আসছি বাগানে সবজি উঠানোর জন্য, ঠিক আছে। সো আসলে সত্যি কথা বলতে কি, আপনি যে কোনো ফল গাছ হোক আর সবজি হোক, যেটাই হোক, আপনি নিজের হাতে যদি লাগান আর সেই গাছের সবজি ফল যেটাই খাবেন, খাওয়ার যে একটা স্বাদ, আসলে সেটা যে নিজে বুনে খায়, যে নিজে বুনে খায় সেটা সে বোঝে। আসলেই আমরা এই যে বুনছি, তুইলা খাচ্ছি, অনেক স্বাদ পাচ্ছি, যে অনেক স্বাদ পাচ্ছি। আজাদ মিয়া তো মালয়েশিয়া এই প্রথম এখানে আমাদের এখানে আইসা, মানে বাগানে থেকে সবজি উঠাইয়া, সবজির ক্ষেত থেকে সবজি উঠাইয়া রান্না করে খাইতেছে, অনেক স্বাদ পাইছে। আর এই সবজিগুলা খাইলে মনে হয় আসলে বাংলাদেশে আসছি। দেখেন কতগুলা হয়েছে। যেই ভেন্ডি 7 টাকা কেজি, বেগুন কিনতে গেলে 7 টাকা 8 টাকা কেজি।
আর এই যে কষ্ট করে বোনা হয়েছে, ও এই গাছে কতগুলা কতগুলা ঢেঁড়স আসছে, কতগুলা ঢেঁড়স আসছে। সবাইকে বলবো, যারা দূরপ্রবাসে আছেন, যারা সময় পান, যাদের বাসায় পাশে খোলা জায়গা আছে, পারলে আপনারাও সবজির আবাদ করে খাইতে পারবেন। চেষ্টা করলে, যে বললে আপনারা খাইতে পারবেন আমাদের মতো, ঠিক আছে? এই যে আমরা যেমন বুইনা খাচ্ছি, আপনারাও চেষ্টা করলে খাইতে পারবেন। ওই কথাই বলে না, চেষ্টা করলেই উপায় হয়। সত্যি কথা বলতে, চেষ্টা করেন, অবশ্যই দেখবেন উপায় একটা বাইর হবে। কতগুলা দেখেন হয়েছে, ঠিক আছে? কেজি 2 মতো সবজি হয়েছে, ঠিক আছে? যে 2 কেজির বেশি হবে। তো সবাইকে বলবো, যারা দূরপ্রবাসে আছেন, যদি আপনার বাসার আশেপাশে এরকম খালি জায়গা থাকে, সেখানে সবজির আবাদ করেন, খাইতে পারবেন। কিনা তো খাওয়াই যায়, কিনা খাওয়ার জিনিস, কিনা খাওয়ার সবজিটা আর নিজের হাতে বুনে খাওয়ার সবজির স্বাদই যে অন্যরকম। বাগানটা বেশি বড় না, ছোট্ট একটি বাগান, যেখানে সবজির আবাদ করা হয়েছে, কিছু কলা গাছ লাগানো হয়েছে, কিছু কলা গাছ লাগানো হয়েছে। এই যে কলা গাছ, কত সুন্দর কলার ছড়ি বাড়াইছে।